বাংলাদেশে আমাদের এই বিষয়ে গভীর প্রস্তুতি ছিল, সেটা আমি অন্তত মনে করি না। আমি মনে করি আমাদের এখন কর্তব্য হচ্ছে এমন একটা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং দার্শনিক প্রস্তুতি নেওয়া, যাতে করে আমরা এইরকম ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, ঔপনিবেশিক, বর্ণবাদী সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্র প্রকল্পের একটা মোক্ষম জবাব আমরা হাজির করতে পারি। আমাদের কথায়, গানে, কবিতায়, রাজনীতির ফর্মে, সাংস্কৃতিক প্রকাশে এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে সেইরকম পরিষ্কার বোঝাপড়া, পরিষ্কার মোকাবেলা করার ক্ষমতা প্রকাশ করে থাকতে হবে। এই যে বাংলাদেশে তারা এখন জুলাই পরবর্তী বাংলাদেশে ধর্ম কার্ড খেলতে পারতেছে, তার কারণটা আসলে কি? কারণ হচ্ছে এই সমাজে আমরা একটা গভীর সাংস্কৃতিক এবং জ্ঞানতাত্ত্বিক সংকটের মধ্যে আছি। যেরকম জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক বোঝাপড়া থাকলে, রাজনৈতিক প্রস্তুতি থাকলে, আজকে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট, ধর্মীয় ফ্যাসিস্টরা এইরকম একটা কাজওয়ারি, বেটাতান্ত্রিক রাজনীতি করতে পারতো না। সেই রকম প্রস্তুতি আমাদের নাই, এটা স্বীকার করা উচিত। এবং এই মুহূর্তে আমাদের জোরদার প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা কোন রকমভাবে দুনিয়াকে বুঝবো, সমাজকে বুঝবো, সংস্কৃতিকে বুঝবো, ধর্মকে বুঝবো, রাজনীতি বুঝবো, অর্থনীতি বুঝবো, রাষ্ট্র বুঝবো, যে বোঝাপড়ার ভিত্তিতে আমরা এইরকম একটা ধর্মীয় ফ্যাসিবাদী প্রকল্পকে আমরা মোকাবেলা করতে পারি। সেই